আমরা আজকে সমাধান করব একাদশ শ্রেণীর নবদান বই অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 থেকে 25 সাল থেকে সোনালী ট্রেডিং এর যে অঙ্কটি আসছে, এই অঙ্কটির আমরা ক থেকে সমাধান শুরু করব। তো আমরা যদি প্রথমে দেখি যে ক প্রশ্নে কি বলা আছে, দেখো বাটার পরিমাণ নির্ণয় করো 27 তারিখের লেনদেন দ্বারা। দেখো এই যে 27 তারিখের লেনদেন আছে, এই 27 তারিখের লেনদেন দ্বারা আমাদেরকে বাটার পরিমাণ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো 27 তারিখে আমরা পড়ি, দেখো জনাব নিলয় হতে 20,000 টাকা পাওনা 5% বাটায় আদায় করা হলো। এখানে বাটা মানে হলো ছাড়, আমরা যেটাকে ডিসকাউন্ট বলি। তাহলে আমরা নিলয় থেকে কত টাকা পাইতাম? আমরা নিলয় থেকে 20,000 টাকা পাইতাম, কিন্তু এই 20,000 টাকার ছাড়ের পরিমাণ বা বাটার পরিমাণ হচ্ছে 5%। তাহলে আমরা দেখি এই যে 20,000 টাকা, এই 20,000 টাকার 5% হচ্ছে বাটা। তার মানে 20,000 টাকার 5% হচ্ছে 1,000 টাকা। যোগ করলে এটি 1,000 টাকাই থাকবে। একেবারে সহজ প্রশ্ন যে বাটার পরিমাণ কত। তাহলে আমরা যেহেতু টাকা পাবো, নিলয় হতে আদায় করা হলো, তাহলে তাকে ছাড় দেওয়া হলো। এটি প্রদত্ত বাটা। যখন আমরা টাকা পাই তখন আমরা কি করি? ছাড় দেই বা বাটা দেই। তাই এটি হবে প্রদত্ত বাটার। আর এখানে আমরা পাইতাম কত? 20,000 টাকা। এই 20,000 টাকার 5% বাটা বলা হয়েছে। তাহলে 20,000 টাকার 5% হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা যোগ করলে 1,000 টাকাই হয়। এই হলো আমাদের বাটার পরিমাণ।